গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনার শশা চাষের যে মাটিতে শশা চাষ সেই পদ্ধতি দেখিয়েছিলাম। তো আজকে যে এই পদ্ধতিটা আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মাচাই শশা চাষ। তো দুই পদ্ধতির মধ্যে আপনারা ডিফারেন্সটি বুঝতে পারবেন এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে আপনারা শশা চাষ করতে পারেন। শশা চাষ কিন্তু আপনার মাটিতে করেন আর জাংলাতে করেন, দুটাতেই লাভ রয়েছে। তো আপনারা নিজের থেকেই বুঝে শুনে চাষ করবেন। তো আমার কাছে মনে হয়েছে জাংলা পদ্ধতিটা বেস্ট, আর যে মাটি পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আপনার শশা চাষের জন্য উপযোগী নয়, কারণ সেখানে পচন রোগটা একটু বেশি থাকে, আবার যেই ধরনটা রয়েছে এটা কিন্তু কম হয়। আর আরেকটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে ওটার জীবনকাল কিন্তু একটু কম, আর এটার জীবনকাল অনেকটাই বেশি। আর ওটা হচ্ছে আপনার অন্য দিক থেকে দেখলে ওটার খরচ আবার কম, এটার খরচ একটু বেশি। তো দেখে শুনে আপনারা চাষ করবেন, ভেবে চিন্তে আপনাদের নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়ে যদি আপনারা চাষবাস করেন তাহলে ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কম। তাহলে ভাই বয়স কতদিন হলো গাছের? গাছের বয়স হচ্ছে 55 দিন। 55 দিন, মানে কতদিন বয়স থেকে এই আপনার শশা ধরা শুরু হয়? শশা ধরিছে এটা হলো 35 দিন থেকে। 35 দিন থেকে শশা ধরা দিন থেকে শুরু হয়েছে। আর এখন বয়স হচ্ছে 55 দিন। 55 দিন, আরো 15 থেকে 20 দিন, মানে আপনার দেখা যাচ্ছে যে 70 থেকে 75 দিনের জীবনকাল। হ্যাঁ, মানে 35 দিন থেকে আপনার ধরা শুরু হবে, আরো 35 দিন মনে করেন যে তোলা যাবে। আচ্ছা, এখন পর্যন্ত কত টাকার বিক্রি হয়েছে শশা? এদিকে হয়েছে হলো ওই 20,000-এর মতন। 20,000 মতো বিক্রি হয়েছে। আর খরচ কিরকম এটার? খরচ আছে, মোটামুটি খরচ আছে। তারপরে আনুমানিক অবস্থায় খরচ হবে, তারপরে আস্তে আস্তে যে মালচিং পেপার প্রথমে কিনতে জ্বালাইছে, পরের বারে আর লাগলো না। মালচিং পেপারটা হচ্ছে এই এটা কয়বার ইউজ করা যাবে? বের করা যাবে যদি নষ্ট না হয়, মানে শিয়ালে না এবারে এটা 4 বার ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরেও মোটামুটি খরচের যদি হিসাবটা একটু জানতে চাই যে প্রথম অবস্থায় করতে গেলে 10 কাঠা মাটি করতে গেলে 40,000 খরচ হবে। মানে 10 কাঠা? হ্যাঁ, পরের বারে খালি ওই বাঁশ কাটার লাগবে না, পেট পাটাল, হাল, সার এগুলো লাগবে। আচ্ছা আচ্ছা, তাতে হাফ খরচ, মানে পরবর্তীতে 20,000 টাকার মতো খরচ হবে। আচ্ছা, এটা তুলে নেওয়ার পরে এখানে কি আবার হাল চাষ হবে? হ্যাঁ। আচ্ছা, তারপরে খালি মালচিংটা বিছিয়ে দিয়ে এখানে আবার রোপণ করা যাবে। এটা কি জাতের শশা? এটা আছে হলো সাইরা আছে, স্মার্ট বয় আছে। সাইরা স্মার্ট বয় দুটাই অটো গ্রুপের মালা আছে, মানে সব রকম মিক্সার করে দেওয়া হয়েছে। তো এটার হচ্ছে মানে ওষুধ যেগুলা কীটনাশক, এগুলা কিরকম স্প্রে দিতে হয়? একদিন ভিটামিন দিতে হয়, একদিন মানে সপ্তাহের যদি 2 দিন দিতে হয়। সপ্তাহে 2 দিন, একদিন ভিটামিন একদিন পোকা। এই জাতীয় 3 দিন দিতে হয়। ওষুধের নাম কি মনে আছে যে কি ওষুধ স্প্রে করতে হয়? ভিটামিন দিছি আমি হলো ফ্লোরা দিছি। ফ্লোরা ভিটামিন। হ্যাঁ, এটার কাজ হচ্ছে ফুল ফল এগুলো বেশি আসবে। আর ফক্স দিছি। আর যেই পোকার যে এটা ওটা হলো শাটডাউন দিছি। আচ্ছা, পচার টসার এগুলো দিতে হয় না? পচার ওই যে দিতে হয়, ক্যাবরি টপ দিতে হয়। ক্যাবরি টপ ওটা হচ্ছে তো সতেজ রাখবে গাছটা, যে এই জাতীয় এগুলো দিতে হয়। আচ্ছা, বিভিন্ন দিন বিভিন্ন রকম। তারপরে সপ্তাহে বরণ দিতে হয়। আচ্ছা, মোটামুটি যদি বলি যে সপ্তাহের যেই খরচটা স্প্রে বা সার টার লেবার যেটাই বলি না কেন, যে তুলতে তো খরচ আছে একটা। হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে এই সব মিলে সপ্তাহে কত টাকা খরচ হয় বলে আপনার মনে হয়? এখন হয় ওই 5 টাকা খরচ করলে হয় সপ্তাহে 5। আর এটা উঠবে সপ্তাহে কত টাকার তোলা যাবে? মানে কত যদি আল্লাহ যদি ফল দেয়, আল্লাহর এটা প্রদত্ত জিনিস, ফুল জ্বালা দিলে মোটামুটি 10 টাকার বিক্রি হবে। 10 টাকার বিক্রি হয় সপ্তাহে? ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি মানে সপ্তাহে 10 টাকার মানে বিক্রি হতেই থাকবে। এটা হচ্ছে 35 দিন পর্যন্ত। মানে একদিন পর পর শশা উঠাতে হয়। সপ্তাহে 3 দিন। তো যারা এই শশা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলার আছে? মানে করা যাবে বা? অবশ্যই করা যাবে, বেকারত্বদের জন্য বিশেষ করে এই জিনিসটা। যারা পড়াশোনা করে পরিশ্রম দেয়, তাহলে দেহের পরিশ্রম যদি একটু করে তাহলে ওর জন্য ভালো, আর চাকরি করতে যাবে না। মানে এত সুন্দর এটা দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রফিটেবল। হ্যাঁ, অল্প দিনের মধ্যে রেজাল্ট পাবে আল্লাহ পায়।
আচ্ছা, তো এটা মানে কিরকম মাটি হলে ভালো হবে? মানে মাটির দোআঁশ মাটি হলে ভালো হয়, দোআঁশ এবং উঁচু টাইপের মনে হয়। উঁচু টাইপের, মানে মানে পানি যাতে সবসময় নিষ্কাশিত করা যায় চল যাওয়ার এরকম কোনো ব্যবস্থা থাকলে এটা ভালো হয়। আচ্ছা, খুবই ভালো। মূলত আপনাদের আমি একটু বিস্তারিত এখন দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে করেছে, এটা কিভাবে করলেন বাকি। এটা বাঁশ প্রথম অবস্থায় বাঁশ কাটা নিছি। আচ্ছা আচ্ছা, নেওয়ার পরে 4.5 হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4.5 হাত করে ছাউ দিয়ে নিছি। ছাউ, আচ্ছা, মাঝখানে দুটো হ্যাঁ, দেওয়ার পরে নেওয়ার পরে ওটা 4 ফাটা করেছি। মানে বাসা 4টা ফাটা দিয়েছেন? 4টা ফাটা দিয়েছি, কোনটা 8টা হয়েছে গোড়ার সাইজ, যেগুলো মোটা মোটাটা করার পরে এগুলো পুঁতে দেওয়া হয়েছে। পুঁতা দেওয়া হয়েছে, দুই পারে পুঁতে দেওয়ার পরে ওই মাছ মালচিং পেপার বিছাই নিছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে এটা এই যে দুই পার পুঁতা দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই যে এই জালটা, এই দড়ি, এটা সুতা, আচ্ছা সুতে, সুতাটা এখানে পিছে বাঁধে চলে যাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে এই পরে জালটা কি এটা মাঝখানে কাটার কোনো অপশন নাই? না না, এটা খালি মানে উপরে তুলে দিয়ে দুই পারে নামা দিলে হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এই যে নিচে বাঁধা ছিল, ও নিচেও আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতাটা কাটা দিয়েছে শিয়ালে। ও, শিয়ালের অত্যাচারটা মনে হয় বেশি হয় বেশি এখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ খুব সুন্দরভাবে তথ্যটা দেওয়ার জন্য। আর এভাবে আপনারা চাষ করতে পারেন কিন্তু। আসলে মালচিং, আচ্ছা, মালচিং পেপার ছাড়া কি এটা চাষ করা যাবে? মালচিং পেপার ছাড়াও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ঘাসের মানে প্রাদুর্ভাবটা বেশি হবে, আর হচ্ছে আপনার ওই যে বর্ষা হলে বর্ষাকালে পানির এটাও বেশি হবে, যার কারণে মালচিংটা দেওয়াই হচ্ছে বেস্ট। আচ্ছা, অর্থ ভালো থাকলে মালচিং দিয়ে করাই ভালো। আচ্ছা আচ্ছা।